এই জন্যই নিজেকে দামি বানানো, ওই দামি বানানো যেন ডেলিকেট কাট আমার গলায় আসে। আর জান্নাতে কি আছে এটা এখন বর্ণনা দেওয়ার সময় নাই, কিন্তু এতটুক মনে রাখেন, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। এটা জান্নাতের প্রথম অঙ্গীকার, সব চাবে তা মিলবে। কতদিন মিলবে এটাও বলে দিছে, তাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন মিলবে। যৌবনের সাথে মিলবে চিরদিন, নাম পরে যায় বুড়াও হয়ে যাব। তো বলতেছে আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। মিলবে, আবার কোনোদিন অসুস্থ হয়ে যায় কিনা, তো জান্নাতের ঘোষণা আসবে আনতা শিব্বু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আবার মনে চিন্তা আসবে, খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে যায় কিনা, রাজার গোলাও বলে শেষ হয়, এগুলা শেষ হয়ে যায় কিনা, তো ঘোষণা আসবে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চার গ্যারান্টির সাথে ঘোষণা দেওয়া হবে, যা চাবে তা মিলবে। এই দুনিয়ার পচা মাটি আর লাল মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান। কাশেমপুরের মানুষগুলা তো লাল মাটি পাই জান্নাত ভুলা গেছে, সামান্য একটা চাকরি পাই জান্নাত ভুলা গেছে, সামান্য একটা বাড়াঘর পাই জান্নাত ভুলা গেছে, সামান্য দুনিয়ার একটু কাপড় চোপড় পাই ভুলা গেছে। যদি না বলতো তাহলে বাজারের এই অবস্থা হতো না। আমরা দেখি তো মাঝে মাঝে বাজারের এই দুরবস্থা হতো না। আমি শ্রমের বিরুদ্ধে না, আমি শ্রমের বিরুদ্ধে না, কিন্তু মা বোনদের অবস্থার বিরুদ্ধে। শ্রমের বিরুদ্ধে না, কিন্তু অবস্থার অবস্থা। আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না, কিন্তু আমি শ্রমের বিরুদ্ধে না, অবস্থার বিরুদ্ধে। এই অবস্থা তো হইতো না। হায় হায় হায়, একটু কমই নাইলে জুটতো, 3 বেলার জায়গায় 2 বেলা হইতো, 2 বেলার জায়গায় 1 বেলা হইতো। এরকম তো হইতো না যে মাসের পর মাস চুলা জ্বলবে না, এরকম তো হইতো না। না হইতো? মনে হয় বোঝেন নাই। এরকম কি হইতো যে মাসের পর মাস চুলা জ্বলবে না? দুজাহানের বাদশারই তো মাসের পর মাস চুলা জ্বলে নাই, ফাতেমার ঘরেই তো মাসের পরে মাস চুলা জ্বলে নাই। তাতে কি আসে যায়? ফাতেমা কোথায়, দুনিয়া কোথায়? নিসা ও সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনি। হাসান হোসাইন তো খিদা নিবারণ করছেন আল্লাহর রাসূলের জিহ্বা চিশা। তাতে কি আসে যায় যুবক? কিন্তু যুবকদের জান্নাতের সর্দার তো হাসান হোসাইন। তুমি সর্দার না হইতে পারতে, হাসান হোসাইনের সঙ্গী তো হইতে পারতে। মা বোন সর্দারনি না হইতে পারতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী তো হইতে পারতো না? সঙ্গিনীতে বাধা আছে কি? আমার কথা বোঝেন না তো? সঙ্গিনীতে বাধা আছে? বলুন কোন ওলামা সঙ্গিনীতে বাধা আছে নাকি? হুজুরে জিজ্ঞেস করেন, সঙ্গী হওয়ায় বাধা আছে? কি বলেন হুজুর, বাধা আছে সঙ্গী হওয়ায়? কোনো বাধা নাই, সঙ্গী তো হইতে পারতো। যুবকের সর্দার তুমি হইতে পারবে না, কিন্তু সঙ্গী তো হইতে পারতে। আর খোদার কসম, হাসান হোসাইন যখন জান্ডা নিয়ে যাবে, এইখানে বসে ওই দৃশ্য কাউকে বোঝানো যাবে। ওই দিন দুনিয়া দেখবে হাসান হোসাইন যখন জান্ডা নিয়ে আগের দিকে যাইতে থাকবে,
ওই দিন মানুষ দৃশ্য দেখবে। আমার তো বিশ্বাস তাখাইলুল ধারণা, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত জিজ্ঞাসা করবে এই কাফেলা কোন কাফেলা? ফেরেশতারা বলবে হাসান হোসাইনের কাফেলা। আলী রাদি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বয়স্কদের সর্দার। বয়স্কদের ঝান্ডা থাকবে ওনাদের হাতে। আবু বকর ওমর হওয়া যাবে না, কিন্তু কাশেমপুরের মানুষ পায়ে হাত দিয়া বলে আবু বকর ওমরের সঙ্গী হওয়া যাবে, সঙ্গী। ওনাদের হাতে যখন ঝান্ডা থাকবে আর আমরা যখন সঙ্গী হব, তো ওই দৃশ্যই অন্যরকম। আর সব দৃশ্য যারা মিলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে। আর যখন সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে আর পিছে এই সঙ্গীরা থাকবে, ওই দৃশ্য কেমন হবে? আরে ভাবেন না ওই দৃশ্য কেমন হবে? হ্যাঁ, ভাবতে পারেন? এই জন্য আসেন পায়ে হাত দিয়া বলি নিজেকে দামি বানাই। এই দামি বানানোর জন্যই, এই দামি বানানোর জন্যই, নাইলে যুক্তিতে আসে না। যুক্তিতে দুটা জিনিস যুক্তিতে আসে না। কোন কোম্পানির মালিক যত বড়ই সদয় দিলালা হোক না কেন, যতই দাতা প্রকৃতির হোক না কেন, যত বড়ই হাতে তাই হোক না কেন, কোম্পানির প্রত্যেক শ্রমিককে অফিসে যাওয়ার আধা ঘন্টা আগে ফোন করে, এরকম কোন কোম্পানি বাংলাদেশে নাই। ঠিক না? ঠিক না? কিন্তু ফিঙ্গার চেক করে এরকম 90টা প্রোগ্রাম কোম্পানি আছে ফিঙ্গার চেক করে। ফিঙ্গার বোঝেন না? বোঝেন না? আপনাদের কারখানায় ঢোকার আগে ফিঙ্গার দিতে হয় না কেন? আপনি আধা ঘন্টা পরে আসলেন না আগে আসলেন এটা দেখার জন্য, ঠিক না? আপনার হাজিরি দেখার জন্য, ঠিক না? কোন হায় হায় আল্লাহর মতো সত্তা নিচে দায়িত্ব নিলেন যে তোকে দামি বানানোর দায়িত্ব নিলাম আমি, বিদায় ডেলি 5 বেলা আমি ডাকবো, আর আমার বাড়িটা তোর মহল্লায় দিয়া দিব। আল্লাহর ঘরটা প্রত্যেক মহল্লায় হওয়া, প্রত্যেক গ্রামে হওয়া, প্রত্যেক রোডে হওয়া, এটা যুক্তিতে আসে না। দুনিয়ার মানুষ উন্নত হইলে উন্নত এরিয়ায় চলে যায়, উন্নত সোসাইটিতে চলে যায়, উন্নত দেশে চলে যায়, উন্নত থেকে উন্নত দেশে চলে যায়। আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে বড় লোক কে? আল্লাহর চেয়ে ধনী কে? আল্লাহর চেয়ে ডিজিটাল কে? আল্লাহর চেয়ে আপডেট কে? আল্লাহর থেকে স্মার্ট কে? আল্লাহর থেকে বড় কে? আল্লাহ তো হু আকবার, সবচেয়ে বড় আল্লাহ। উনি কেন ঘরটা আপনার এখানে দিল, মহল্লায় দিল? কেন আপনাকে ডাকার দায়িত্ব নিল? 5 বেলা কে ডাকে? কে ডাকে? জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না? 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার মতো বলি না, এই জন্যই তো বুকে ব্যথা, হার্টের প্রবলেম। রাত্রে উঠা বুকের ভিতরে শক্তি দিয়ে আল্লাহ আল্লাহ বলে দেখেন 1 মাস আপনার হার্ট কেমন স্ট্রং হয়, তারপরে দেখেন ভিতরটা কেমন আলোকিত হয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললে গুনাহ হবে না। কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে,
মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। ওনাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে, আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে। মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা বলার জন্য ডাকে, পর্দা সরানোর জন্য ডাকে। ইদা সাজাদাল আব ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, কোন পর্দা থাকে না, এই জন্য তো ডাকে। 90% জন নামাজ পড়ে না। হৃদয় শেষ কথায়, মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত বড় খাতের মুঠার কাছে। দুটা তো দিয়েই দিছিলেন, শুধু দুটা করণীয় ছিল। পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তওবা করি আল্লাহর কাছে, তওবা। শেষ কাহিনী শুনাই শেষ করতেছি। কসম খোদা, আজকে মাফ করার জন্য আল্লাহ ডাকতেছে। আল্লাহ রাত দিন 24 ঘন্টা ডাকতেছে আর অপেক্ষা করতেছে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। এক পর্বে আয়েশা হাল মিন মুস্তাগফির ফাগফির লা বলে চিৎকার দিতেছে, আজকে মাফ করার জন্য ডাকতেছে। কিন্তু এই মজমা 24 ঘন্টার ভিতরে কয়জন এখানে আছে যে মনের থেকে আল্লাহর কাছে একবার মাফ চায়? একবার আল্লাহ মাফ করে দাও। কয়জন আছে এখানে যে মনের থেকে? কয়জন যুবক আছে এখানে যে মনের থেকে 24 ঘন্টায় একবার আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করে দেন? কিন্তু খোদার কসম, ওই আল্লাহওয়ালার কথাই শব্দ। কবরে বৈশা কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরে বৈশা কাঁদিস কেন? এখানে তো কেউ নাই। তো আল্লাহওয়ালা বলতেছিল, চোখে দেখতেছি, চোখে। যখন মাটির উপরে ছিল তো মাফ করার জন্য আল্লাহ ডাকতেছিল, একজনও হাত উঠায় নাই। এখন চোখে দেখতেছি, ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য এদের দিকে তাকায় না। মরা যাওয়ার পরে মাপ চাবো, কোরআনও বলে মাপ চাবে। কোরআনও বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কোরআনও বলে যে চিৎকার দিবে, মাপ যাবে, কিন্তু বলবে না, কাল্লা, এখনো না। সুযোগ হাতছাড়া হয়ে গেছে।
চলেন আজকে তওবা করি, রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে যা হয় হবে।